নমস্কার। আপনারা ওপার বাংলার খবর অবশ্যই সবাই পেয়েছেন। বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সংবাদ মাধ্যম, বিভিন্ন দায়িত্ববান সংবাদ মাধ্যম এবং সরকারি বেসরকারি চ্যানেল, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকের মাধ্যমে আপনারা প্রত্যেকেই জেনে গেছেন ও দেশের পরিস্থিতিটা এখন কি, ওপার বাংলার পরিস্থিতিটা এখনও কি। একদল কাঠমোল্লারা আওয়াজ তুলেছে, একটা একটা ইস্কন ধর, ধৈরা ধৈরা জবাই কর। হ্যাঁ, একটা একটা ইস্কন ধর, ধৈরা ধৈরা জবাই কর। কিন্তু দুঃখ একটাই, এখনো ঘুমিয়ে আছে। এই সব ঘুম পড়ানি গান শুনে অনেক সনাতনী, সারা বিশ্বে বসবাসকারী সনাতনীরা আজও খুব মনের সুখে ঘুমাচ্ছে। আর এদেশের কিছু বুদ্ধিজীবী তথা সেই সমস্ত তথাকথিত নিরপেক্ষ নিরধর্ম লোকজনগুলো আজও ভাবছে প্রমাণ কোথায়, পরিবেশ কোথায়। যদি সনাতনীরা কারো বিরুদ্ধে কথা বলতো তাহলে তারা হয়তো রে 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 করে আওয়াজ তুলতো, কিন্তু ওই সমস্ত কাটা ড্যাশদের বিরুদ্ধে যখন কথা বলা হবে তখন তারা চুপ করে থাকবে, কারণ ওদের স্বভাব। এই সমস্ত বুদ্ধিজীবী নামের প্রাণজীবীদের প্রাণের অনেক মূল্য, তাই জানে এদের বিরুদ্ধে আওয়াজ তুললে যে কোনো সময় প্রাণ সংশয় হতে পারে, প্রাণে মারা যাওয়ার সম্ভাবনা আছে। তাই তারা অকাতরে ঘুমাচ্ছে আর বলছে আমি এ পাড়ায় বাস করি না। কিন্তু এই সব আওয়াজের বিরুদ্ধে যদি আজ এ দেশের সংখ্যাগুরুরা আওয়াজ তোলে, একটা একটা কাঠমোল্লা ধর, ধৈরা ধৈরা জবাই কর। একটা একটা কাঠমোল্লা ধর, ধৈরা ধৈরা বলি কর। তাহলে ঘটনাগুলো কি যুক্তির বাইরে যাবে, অযৌক্তিক হবে? যদি এদেশের জনসাধারণ আওয়াজ তোলে, সমস্ত মাদ্রাসা, মসজিদ, ইসলামিক প্রতিষ্ঠান, যে সমস্ত জঙ্গিবাদী, যে সমস্ত আইএসআই জঙ্গি জন্ম দিচ্ছে তাদেরকে নিষিদ্ধ করা হোক। এ দেশের ওই সমস্ত কাঠমোল্লাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হোক। এই দাবিতে যদি এদেশের জনগণ ওঠে, আওয়াজ তোলে, ভুল হবে কি? আপনি একটু পিছনের ইতিহাসের দিকে যান। 1971 সালে যখন পাকিস্তানের কাঠমোল্লাগুলো সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের থেকে এসে বর্তমান পাকিস্তানের আবার গমন করেছে, তখনকার স্বাধীনতা নেওয়ার সময় ওই দুই কাঠমোল্লাদের দাড়ি টানানির মাঝখানে কাদের প্রাণ গেছিল? অধিকাংশই ছিল সনাতনীরা। আজও দিনের আলোয় রাতের অন্ধকারে কত সনাতনীর প্রাণ যাচ্ছে তা আপনারা বুঝতে পাচ্ছেন। কারণ রাতের অন্ধকার তারা খুন, হত্যা, ধর্ষণ করে ক্ষান্ত হয়নি, পুজোর মণ্ডপ ভেঙে তারা ক্ষান্ত হয়নি, মন্দির ভেঙে ক্ষান্ত হয়নি, ওখানে মূর্তি ভেঙেও ক্ষান্ত হয়নি, তারা মা বোনেদের সম্ভ্রম নষ্ট করেও ক্ষান্ত হয়নি। আজ মানুষের পাশে দাঁড়ানো ইস্কন মন্দির, যারা সংসার ত্যাগ করেছে, যারা ত্যাগটাকে গ্রহণ করে আর মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক বিপর্যয়ে যখন তারা অকাতরে পরিশ্রম করে, যারা মানুষের পাশে দুটো অন্ন দেওয়ার চেষ্টা করে, আজ তাদেরকে নিষিদ্ধ করার চেষ্টা করছে না, শুধু তাদেরকে জবাই করবে। প্রকাশ্যে মিটিংয়ে, জনসমাবেশে দাঁড়িয়ে তারা জবাই করার আওয়াজ তুলছে। ধিক্কার জানাই, ধিক্কার জানাই সেই সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সমাজের মানুষদের যারা আজও আওয়াজ তোলার ক্ষমতা রাখে না। ও দেশে যতগুলো মুসলমান বাস করে তার 3 গুণের বেশি মুসলমান এ দেশে বাস করে। যদি 1947 সালের আগে একবার তাকানো যায়, 1945 বা 46 সালে যখন দেশ ভাগের সময় আসছে,
তখন ভারত ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। তো তখনই তো দেশ একটা হিন্দুস্তান হয়েছে আর একটা পাকিস্তান হয়েছিল। আজও কেন পাকিস্তানের জনগণগুলো এ দেশে থেকে এ দেশে মানুষের অন্ন ধ্বংস করছে, আর এ দেশের সম্পত্তি ধ্বংস করার জন্য বোমা বারুদ গুলি এই সমস্ত ব্যবহার করে যাচ্ছে? আর এ দেশের সরকার তথা জনগণ কেন আজও মাথা নিচু করে ঘুমিয়ে ঘুমিয়ে তাদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে? আজ ও দেশে অবস্থানকারী যে সমস্ত সনাতনীরা আছে, কেউ কি অস্বীকার করতে পারে ওই দেশের সনাতনীরা যারা আজও ও দেশে বসবাস করছে তাদেরকে ধরে ধরে জবাই করার কথা বলা হচ্ছে, তারা সারা ভারতবর্ষের জন্য কিছু করেনি? আজ তাদের উপর যখন অত্যাচার নেমে আসছে, তাদের উপর যখন নির্যাতন নেমে আসছে, তখন আজও কিছু শ্রেণীর লোক চোখ বন্ধ করে গণতান্ত্রিকের সুর গাইয়ে চলেছে। আমি ধিক্কার জানাই। আমি চাই প্রতিবাদ হোক, এ দেশে সনাতনীরা রাস্তায় নামুক। ওরা যেমন কুকুর, যেমন কুকুর তার তেমন মুগুর দেওয়ার দরকার আছে। এ দেশের যে সমস্ত ওই কাটা মোল্লা আছে, যারা কাটা কচু আছে, তাদের পদে লাথি মেরে ও দেশে তাড়িয়ে দিতে হবে, পাকিস্তানে দাঁড়াতে হবে। তখন বুঝতে পারবে জ্বালাটা কোথায়। আসলে ভারত তো শান্তির দেশ, সনাতনীরা শান্তিপ্রিয়। তারা যুগ যুগান্তর থেকে আজও অবধি শুধু ত্যাগ করেই গেল। সম্পত্তি ত্যাগ করলো, সন্তান ত্যাগ করলো, কন্যা ত্যাগ করলো, শেষ নিজের প্রাণ ত্যাগ করলো, সর্বশেষ নিজের ধর্ম ত্যাগ করছে। ত্যাগ করছে না ডাকি। তো তাই বলবো যে আজ সময় এসেছে, এখনো যদি আমরা তথ্য প্রমাণের অভাবে প্রতিবাদ না করি, তথ্য প্রমাণের অভাবে যদি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ও দেশের করুণ পরিণতি আমাদের ধর্মের ইতিহাসে আরও একটা কালো অধ্যায় লিখে দিয়ে যাবে। আরও একটা কালো অধ্যায়ের সূচনা হবে 1947-এর মতো, 1971-এর মতো। আজও 2024 সালে কত মানুষ আকাতরে প্রাণ দিচ্ছে, কত মায়ের প্রাণ নষ্ট হচ্ছে, সম্ভ্রম নষ্ট হচ্ছে। আপনারা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন। কোনো দেশে মৌলবাদীরা যদি প্রকাশ্যে এভাবে আওয়াজ তুলতে পারে, রাতের অন্ধকারে, দিনের আলোর অন্ধকারে, কোনো নির্জন পরিবেশে তারা কি ধরনের অঘটন ঘটাচ্ছে, কি ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে, তা যারা দেখেছে তারাই বুঝতে পারে। আপনি তৈরি থাকুন। আপনার কোনো আত্মীয় স্বজন আবারও সেই কচুরিপানার ভিতরে লুকাবে, আবারও কোনো পাট খেতে তার নিজের কন্যাটাকে লুকিয়ে রাখবে, আর নিজেও লুকাবে নিজের প্রাণ বাঁচানোর জন্য। লুকাচ্ছে। ধর্ম তো পড়ে মরুক, ধর্ম রাস্তায় হাবুডুবু খাচ্ছে, রাস্তার বালির মধ্যে হাবুডুবু খাচ্ছে। অপ্রাসঙ্গিক কথা বললাম, এটাই এখন প্রাসঙ্গিক। আপনার ধর্ম রাস্তার বালির মধ্যে হাবুডুবু খাচ্ছে, অপ্রাসঙ্গিক যেমন বলছি, আপনি প্রাসঙ্গিক করে নেবেন। কারণ ও দেশের কাঠমোল্লারা ওটাই প্রাসঙ্গিক করে দিচ্ছে। প্রকাশ্যে সমাবেশে স্লোগানের মাধ্যমে বলছে, ধৈরা ধৈরা জবাই করো। তাহলে আপনারও প্রাণ, আপনার ধর্ম ঠিক কালের স্রোতে, কালের সমুদ্রে আপনার প্রাণ, আপনার ধর্ম তলিয়ে যাচ্ছে, তলিয়ে যাবে। তাই আওয়াজ তুলতে হবে। হ্যাঁ, আওয়াজ তুলতে হবে, প্রতিবাদে নামতে হবে। প্রয়োজনে খড়গ হাতে, অস্ত্র হাতে রাস্তায় নামবো। আসুন সবাই এক হয়ে বলি, প্রতিবাদ করব, প্রতিরোধ গড়ব, এবং প্রয়োজনে যদি আমাদের সনাতনীর উপর অন্যায়ভাবে অত্যাচার হয় তার প্রতিশোধ নেব। নমস্কার।